মাননীয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কানাডা হাই কমিশনার এবং ওনার পলিটিক্যাল সেক্রেটারি সহ বাংলাদেশ জামাত ইসলামের অফিস ভিজিট করা এবং আমি জামাতের নেতৃত্বে জামাত নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং প্রয়োজনীয় আলোচনার জন্যই ওনারা এসেছিলেন। ওনারা দুইটাই সুযোগ ছিল টাইম, কিন্তু তার প্রায় 10 মিনিট আগেই ওনারা উপস্থিত হয়েছেন। আমরা ওনাদেরকে ওয়েলকাম করেছি, স্বাগত জানিয়েছি এবং প্রায় 1 ঘন্টা ধরেই আমরা আলোচনা করছি। সেখানে কানাডার বিষয়ে তাদের পলিসি ইত্যাদি নিয়ে কিছু কথা হয়েছে, কিন্তু অনেক বেশি কথা হয়েছে বাংলাদেশের ব্যাপারে। ওনারা বাংলাদেশে অনেক ইনভেস্টমেন্ট আছে বলেছেন, আমরা এটাকে অ্যানাউন্স করার জন্য বলছি। কানাডাতে এখন অনেক বেশি লেখাপড়ার এবং কাজের সুযোগ আছে। আমরা বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার জন্য ওনাদেরকে রিকোয়েস্ট করেছি এবং ইন প্রিন্সিপাল ওনারা এটাতে অ্যাগ্রি করেছে। আগামী সংসদ নির্বাচন এবং যে রিফর্মস হচ্ছে এ ব্যাপারে তারা খুবই ইন্টারেস্টেড এবং এই বিষয়ে আমাদের সাথে তারা কথা বলেছেন এবং কি এখন পর্যন্ত যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা জানতে চেয়েছে। আমরা বলেছি আমাদের ঐকমত্য কমিশনের নেতৃত্বে প্রায় 30টি মতো রাজনৈতিক দল বিভিন্ন মত এবং পথে আমরা যৌথভাবে এখন আলোচনা করছি এবং কয়েকটি বিষয়ে সেখানে মোটামুটিভাবে অগ্রাধিকার পাচ্ছে এবং অগ্রগতিও হয়েছে। তার ভিতরে আমরা আর্টিকেল 70 কথা বলেছি, আমরা স্ট্যান্ডিং কমিটির কথা বলেছি, আমরা 2 কক্ষ বিশিষ্ট যে পার্লামেন্টের প্রস্তাব আছে সেটাকে আমরা ব্যাখ্যা করেছি, নারী আসনের ব্যাপারে কথা হয়েছে, টোটাল নির্বাচন পদ্ধতির ব্যাপারে জামাত ইসলামী যে পিআর সিস্টেম চায়, রিপ্রেজেন্টেটিভ সিস্টেম, সেটাকে আমরা ব্যাখ্যা করেছি এবং আপার হাউস এবং লোয়ার হাউসের যে নতুন প্রস্তাবনা সেটার কন্ডিশনাল যে সমস্ত অগ্রগতি হয়েছে সেটাকে আমরা বর্ণনা করেছি। আমরা বলেছি একটা বেসিক চেঞ্জ এখানে বাংলাদেশে দরকার, যেটা পাওয়ারকে ব্যালেন্স করবে এবং কোনো একজন ব্যক্তিকে এখানে একনায়ক অথবা ফ্যাসিস্ট অথবা ডিক্টেটর হওয়ার মতো সেই পজিশনে না যায়। সেটাকে আমরা বলেছি দি টেনিউর অ্যান্ড দি পিরিয়ড অফ প্রাইম মিনিস্টার, এবং সেক্ষেত্রে 10 বছরের যে বিষয়টা আসছে যেখানে প্রায় একটি প্রধান দল ছাড়া উল্লেখযোগ্য সকলেই আমরা একমত হয়েছি। বিএনপিও কাছাকাছি আসছে, তবে তারা বলেছেন যে তাদের পার্টির সাথে আলোচনা করে এটাকে কনফার্ম করে। আমরা এই ডেভেলপমেন্টটাও ওনার সাথে করেছি। আমরা আরেকটি কথা বলেছি যে বাংলাদেশে আজকের পরিস্থিতির যে প্রধান কারণ সেটা হচ্ছে ভোটারবিহীন নির্বাচন, জবরদখলের নির্বাচন। 3টি নির্বাচনেই বাংলাদেশে গত 3টি নির্বাচনই ছিল এরকম, এবং যার কারণে সংকট এমনভাবে ঘনীভূত হয়েছে যে একটি সরকার শুধু পরিবর্তনই হয়নি, বিদায় হয়নি, দেশ ত্যাগ করার মতো একটি পর্যায়ে চলে গিয়েছে। আমরা এই ধরনের পরিস্থিতির কোনো রিপিটেশন চাই না, আর আসল বাংলাদেশে চাই না, এটা আমরা স্পষ্ট করেছি। আমরা একটা ফেয়ার, ফ্রি, পার্টিসিপেটরি নির্বাচন চাই, যার মাধ্যমে দেশে একটা স্থিতিশীলতা আসবে এবং একটি সুস্থ রাজনীতি ফিরে আসবে। যদি এটা এবার না হয় তাহলে আগের চেয়ে ভয়াবহ একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হতে পারি। আমরা আমাদের আশঙ্কার কথা বলেছি এবং তারা বলেছেন আগামী ইলেকশনকে তারা ক্লোজলি অবজার্ভ করবে, তারা সরকারের সাথে এবং ইলেকশন কমিশনের সাথে আলাপ করবে এবং লেভেল প্লেইং ফিল্ড যাতে হতে পারে নির্বাচনের আগে, আর নির্বাচন যেন সুষ্ঠু হতে পারে এ ব্যাপারে তাদের অবজারভেশন আর মতামত দেবেন। আমরা আরেকটা কথা বলেছি, যেটা আমরা আমাদের দাবি যে প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর জন্য শুধু যেখানে সিল মারবে সেই জায়গাটাকে মাইনাস করে সিক্রেসির জন্য, এবং এর জন্য অনেক টাকা লাগবে। এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশনের একটা অজুহাত যে এত টাকা এত বাজেট পাবো কোথায়। আমরা সেটা ওনাদেরকে রিকোয়েস্ট করছি বাজেট দেওয়ার জন্য
এবং একটি দেশ যদি পুরো বাজেট দিতে না পারে, আমরা বলেছি আপনারা কয়েকটি দেশ মিলে একটা কনসোর্টিয়াম করেন ইউএনডিপির মাধ্যমে, এবং এই বাজেটটা আপনারা দিলে ইলেকশন সুস্থ হওয়ার ক্ষেত্রে এটা অনেক ভূমিকা পালন করবে। ল এনফোর্সিং অথরিটির ব্যাপারে মত বিনিময় হয়েছে, আমরা এগুলো বর্তমান সরকার এবং ইলেকশন কমিশনের সাথে যাতে মত বিনিময় করে, এবং প্রয়োজনে পৃথিবীর বিভিন্ন দেশে যে উদাহরণটি আছে যে জাতিসংঘের অধীনে সুপারভিশনে নির্বাচন হয়, আন্ডার দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ সুপারভিশন উড বি বাই ইউএন। এটা আমরা তাদেরকে বলেছি যে আমরা ওটা অ্যাকসেপ্ট করতে রাজি আছি ফর দ্য সেক অফ দি ভেরি ফেয়ার ইলেকশন, এবং একটা রাইটফুল গভর্নমেন্ট যাতে হতে পারে বাই দি রিপ্রেজেন্টেশন অফ দি পিপল, ট্রু রিপ্রেজেন্টেশন অফ দি পিপল, এটা আমরা বলছি। এবং ওনারা এখানে এটাকে সিরিয়াসলি নিয়েছেন এবং বলছেন যে হ্যাঁ, এসব ব্যাপারে আমরা শুধু বাংলাদেশের সাথে না, আরো যারা বাংলাদেশের ফ্রেন্ডস আছে ফরেনার, আমরা তাদের সাথে আলোচনা করব, এবং সবটা মিলিয়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটাকে নিশ্চিত করার জন্য বাংলাদেশের সাথে আমরা কাজ করব, আমরা সহযোগিতা করব। এতটুকুই জিস্ট ছিল আজকে আলোচনার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.